ত্রিপুরা এফএস এন্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা ইন্ডিয়ান ইকোনমি টপিকটা কমপ্লিট করছি। আমাদের সামনে যে টিসিএস টিপিএস এর এক্সাম রয়েছে সেটার মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের ইকোনমি। দেখো, আমাদের ইকোনমিক থেকে অনেকটা মার্ক ক্যারি করবে আমাদের টিসিএস টিপিএসে। এটা হলো আমাদের সিলেবাসটা টিসিএস টিপিএসের ফিলিমসের 200 মার্কের কোশ্চেন হবে, 200 এমসিকিউ থাকবে, আড়াই ঘন্টা টাইম থাকবে। এর মধ্যে আমাদের যে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 25 মার্কস থাকবে, ঠিক আছে? অনেকটা মার্ক ক্যারি করবে। তো এর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং টপিকটা কিন্তু ভালো করে বুঝলে একদম ইজি, ঠিক আছে না? তো এটাই আমরা কমপ্লিট করছি। অলরেডি তোমাদের কিছু কোশ্চেন আমি করিয়েছি, আজকে বাকি পার্টটা কমপ্লিট করব। তো সেদিন তোমাদের 30 কোশ্চেন করিয়েছিলাম। একটা কোশ্চেন তোমাদের রেখেছিলাম যে অ্যান আন্ডার ডেভেলপড ইকোনমি ইজ জেনারেলি ক্যারেক্টারিস্টিক বাই। এই কোশ্চেনটা তোমাদের বলেছিলাম এটা কি কিসের উপর ডিপেন্ড করে। অ্যান আন্ডার ডেভেলপড ইকোনমি ইজ জেনারেলি ক্যারেক্টারিস্টিক বাই লো পার ক্যাপিটাল ইনকাম, লো রেট অফ ক্যাপিটাল ইনকাম, ক্যাপিটাল ফরমেশন, লো ডিপেন্ডেন্সি ফিগার, ওয়ার্কিং ফোর্স লার্জলি ইন দ্য টেরিটরি সেক্টর, ঠিক আছে? তো এর মধ্যে কোন ক্যারেক্টারিস্টিকটা এটা জেনারেলি মিনিং করে আন্ডার ডেভেলপড ইকোনমির মধ্যে পড়ে। তো এটা মেনলি 1 and 2 হবে, ঠিক আছে? লো পার ক্যাপিটাল ইনকাম এবং লো রেট অফ ক্যাপিটাল ফরমেশন, এটার জন্যই মেনলি আন্ডার ডেভেলপ ইকোনমি জেনারেলি ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? তো অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে আসে, সেটা হলো সেলফ রিলিয়েন্স ইন দ্য ইকোনমিক কন্টেক্সট ইমপ্লাইজ দ্যাট এ কান্ট্রি, ঠিক আছে? এটা আমাদের আজকে থেকে নতুন কোশ্চেন, বাকি কোশ্চেন তো করেইছি। তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের দিতে হবে। এখানে যে অপশানগুলি দেওয়া আছে, সেলফ রিলিয়েন্স ইন দ্য ইকোনমিক কন্টেক্সট ইমপ্লাইজ দ্যাট এ কান্ট্রি meets its demand for all goods and service from its domestic production, exports some of its goods but does not need to import anything, has sufficient foreign exchange reserves to buy all its needs, meets its demands for certain vital goods and services from its domestic production. তো এগুলির মধ্যে কোনটা পড়বে? 1 and 3 না 2 4 না 1 2 3 নাকি 3 4? দেখো, self-reliance in the economic context implies that a country has sufficient foreign exchange reserves to buy all its needs, ঠিক আছে? তো তোমার ফরেন এক্সচেঞ্জ থাকতে হবে রিজার্ভের। এটা একটা ইম্পর্টেন্ট সেলফ রিলিয়েন্সের ক্ষেত্রে। তুমি যদি সেলফ রিলিয়েন্স হতে চাও ইকোনমিক্যাল ক্ষেত্রে, তোমাদের ফরেন এক্সচেঞ্জ থাকতে হবে। মিটস ইজ ডিমান্ড ফর সার্টেন ভাইটাল গুডস অ্যান্ড সার্ভিস ফ্রম ইটস ডোমেস্টিক প্রোডাকশন, ঠিক আছে? ডোমেস্টিক প্রোডাকশনের জন্য তোমাদের যে নিডসটা, ঠিক আছে না? তো এটা ডিমান্ডটা তোমাদের মিট করতে হবে। মিটস ইজ ডিমান্ড ফর সার্টেন ভাইটাল গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে? তো অপশান নাম্বার 3 4 এই দুইটা খুবই ইম্পর্টেন্ট সেলফ রিলিয়েন্সের জন্য। তো এটা হবে অপশান নাম্বার ডি হবে আমাদের সঠিক উত্তর। আমাদের মনে রাখতে হবে 3 and 4। নেক্সট কোশ্চেন যেটা পরীক্ষাতে আসে, হুইচ অফ দ্য ফলোইং গিভস অ্যান একুরেট মেজারমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু 5-year প্ল্যান, ঠিক আছে? তো 5-year প্ল্যানের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং গিভস অ্যান একুরেট মেজারমেন্ট? ডেভেলপমেন্ট অফ এডুকেশন অ্যান্ড হেলথ সার্ভিসেস, ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ অ্যান্ড রোডওয়েজ, রাইজ ইন ন্যাশনাল ইনকাম অ্যাজ পার ক্যাপিটা ইনকাম, ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল টাউনস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্টেটস। তো কোনটা একুরেট মেজারমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট মধ্যে পড়ে 5-year প্ল্যানের মধ্যে? তো মনে রাখবেন, সেটা আমরা যেটা জানি সঠিক উত্তর সেটা হবে অপশান নাম্বার সি, ঠিক আছে? রাইজ ইন ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম, এটার মধ্যে ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা খুব একটি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, ইন ইন্ডিয়া দ্য পাবলিক সেক্টর ইজ মোস্ট ডমিনেন্ট ইন। তো আমাদের ভারতবর্ষে পাবলিক সেক্টর মেনলি ডমিনেট করে কোনটার মধ্যে? ট্রান্সপোর্টে, স্টিল প্রোডাকশনে, কমার্শিয়াল ব্যাঙ্কিংয়ে, অর্গানাইজ টার্ম লেন্ডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। তো এটা আমরা সময় জানি আমাদের পাবলিক সেক্টর মেনলি কমার্শিয়াল ব্যাঙ্কিংয়ে বেশি ডমিনেট করছে, ঠিক আছে না? তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। দ্য ফার্স্ট অ্যাটেম্প টু ইনিশিয়েট ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ মেড বাই। যে প্রথম অ্যাটেম্পটা ইনিশিয়েটিভ করা হয়েছে ইকোনমিক প্ল্যানিংয়ে
এটা কি করেছিলেন, ঠিক আছে, বলবন্ত রায় মেহতা, যেটা তৈরি করা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটি যারা, না বল্লভভাই প্যাটেল, নাকি এম বিশ্বেশ্বরাইয়া, নাকি জওহরলাল নেহেরু? খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা সবাই জানি যে ফার্স্ট অ্যাটেম্প ইকোনমিক প্ল্যানিংয়ের মধ্যে যেটা ইনিশিয়েটিভ নিয়েছিল এবং তৈরি করেছিল সেটা হলো এম বিশ্বেশ্বরাইয়া, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা একটা অপশন নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। এগুলি আসে ইজি কোশ্চেন। দ্য ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম ওয়াজ রিকমেন্ডেড বাই। তো ডিসেন্ট্রালাইজেশন সিস্টেমটা রিকমেন্ডেড করেছিল বা আছে যেটা, তো কে করেছিল? দ্য ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম ওয়াজ রিকমেন্ডেড বাই বলবন্ত রায় মেহতা কমিটি, নাকি অশোক রায়, নাকি জে.বি. কৃপলানা, নাকি সি রাজা গোপালাচারী? তো আমরা সবাই জানি এসব বলবন্ত রায় মেহতা, ঠিক আছে। বলবন্ত রায় মেহতা কমিটি ডিসেন্ট্রালাইজ সিস্টেম রিকমেন্ডেড করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে, স্টার দিয়ে রাখতে পারো। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে, তোমাদের ম্যাচ মিলাতে হবে ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান এবং ফিফথ প্ল্যানের মধ্যে, ঠিক আছে। তো এখানে যে অপশানগুলি আছে সেগুলির সঙ্গে তোমার এটা মিলাতে হবে, কোনটা এটার সাথে ম্যাচ করে এখানে দেওয়া আছে। দেখো ফার্স্ট প্ল্যান কোনটার সঙ্গে মিলে, ঠিক আছে, রেপিড ডিসেন্ট্রালাইজেশন, নাকি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নাকি এক্সপেনশন অফ বেসিক ইন্ডাস্ট্রিজ, নাকি মিনিমাম নিডস প্রোগ্রাম? তো আমরা সবাই জানি ফার্স্ট প্ল্যান, সেটা কি এখানে যে অপশানগুলি আছে যেটাও দেখো, এটা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের ফার্স্ট প্ল্যান হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপর, ঠিক আছে। আর সেকেন্ড প্ল্যান কোনটা সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো রেপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে। রেপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো সেকেন্ড প্ল্যানের মধ্যে পড়ে। ফার্স্ট প্ল্যান হলো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং থার্ড প্ল্যান কি সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এক্সপেনশন অফ বেসিক ইন্ডাস্ট্রিজ। এটা হলো আমাদের থার্ড প্ল্যান, এক্সপেনশন অফ বেসিক ইন্ডাস্ট্রিজ। তারপর ফোর্থ প্ল্যান কোনটা ছিল আমাদের, সেটা তোমাদের মনে রাখতে হবে, অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলিয়েন্স অ্যান্ড গ্রোথ উইথ স্টেবিলিটি। এটা হলো আমাদের যে নেক্সট প্ল্যান যেটা ছিল ফোর্থ প্ল্যানটা, ঠিক আছে। তারপরে আমাদের যে ফিফথ প্ল্যান, তো ফিফথ প্ল্যানটা মেনলি করা হয়েছিল মিনিমাম নিডস প্রোগ্রাম, ঠিক আছে। এটা হলো আমাদের ফিফথ প্ল্যান। তো এটা একটা ইম্পর্ট্যান্ট, আমাদের মনে রাখতে হবে। তাহলে 2, 1, 3, 5, 4 এটা হলো আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো অপশান নাম্বার যে স্ট্রাকচারটা বি, এটা আমাদের মনে রাখতে হবে, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য মেইন অবজেক্টিভ অফ ফার্স্ট 5 year প্ল্যান ওয়াজ। তো ফার্স্ট 5 year প্ল্যানের মেইন অবজেক্টিভ কী ছিল? ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইকোনমিক গ্রোথ, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইনক্লুডিং ইরিগেশন অ্যান্ড পাওয়ার প্রজেক্ট, নাকি সেলফ রিলিয়েন্স? তো মেইন অবজেক্টিভ অফ ফার্স্ট 5 year প্ল্যান ওয়াজ ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইনক্লুডিং ইরিগেশন অ্যান্ড পাওয়ার প্রজেক্ট। তো অপশন নাম্বার সি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে আসে। দ্য মেইন অবজেক্টিভ অফ ফার্স্ট 5 year প্ল্যান ওয়াজ, আর যে মেইন অবজেক্টিভ ছিল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইনক্লুডিং ইরিগেশন অ্যান্ড পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া হ্যাড এ প্ল্যান হলিডে। ইন্ডিয়া হ্যাড এ প্ল্যান হলিডে আফটার দ্য চাইনা ইন্ডিয়া ওয়ার অফ 1962, আফটার দ্য ডট অফ 1966, নাকি আফটার দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইন 1971, আফটার দ্য ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ইন 1965। তো এটা আমাদের মনে রাখতে আফটার দ্য ডট অফ 1966, এরপরে আমরা ইন্ডিয়া হ্যাড এ প্ল্যান হলিডে, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রোলিং প্ল্যান ওয়াজ ডিজাইন ফর দ্য পিরিয়ড 1917 to 83, না 80 to 85, 85 to 90, 90 74 to 97। তো রোলিং যে প্ল্যানটা সেটা মেনলি প্ল্যান করা হয়েছিল বা ডিজাইন করা হয়েছিল পিরিয়ড 1978 to 1983, ঠিক আছে। এটি তোমাদের মনে রাখতে হবে, কিছুটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। দ্য স্ট্র্যাটেজি অফ রুলিং প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ, ঠিক আছে। তো রুলিং প্ল্যানটা এটা অ্যাডপ্ট করা হয়েছে ডিউরিং কোন প্রাইম মিনিস্টার সময়? তো লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, নাকি মোরারজি দেশাই, নাকি রাজীব গান্ধী? তো মনে রাখবেন সেটা মোরারজি দেশাইয়ের যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন এই স্ট্র্যাটেজি অফ রুলিং প্ল্যান ওয়াজ অ্যাডপ্টেড, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে আমাদের। তো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ রুলিং প্ল্যান ওয়াজ এ প্ল্যান ফর 1 year, 3 year, 5 year, নাকি ইয়ার টু ইয়ার বেসিস? তো প্রথমে যে রুলিং প্ল্যানটা করা হয়েছিল সেটা 1 year's জন্য করা হয়েছিল, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, the basic features of the ruling plan was that
তো বেসিক ফিচারটি কী ছিল রুলিং প্ল্যানের? নো ফিজিক্যাল টার্গেট ওয়ার ভিজুয়ালাইজড, রিভিশন অফ দ্য অ্যাচিভমেন্ট of previous year, annual fluctuation in prices and major economic development could be considered while fixing targets. No financial target except in the term of annual plan was envisaged. তোমরা রাখবেন সেটা মেনলি অপশান সি হবে, ঠিক আছে। কোনো কিছু অ্যানুয়াল ফ্লাকচুয়েশন দেখতে হবে প্রাইসের ক্ষেত্রে, মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট কুড বি কনসিডার হোয়াইল ফিক্সিং টার্গেট, ঠিক আছে। তো আমাদের যখন কোনো একটা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের কোনো একটা জিনিস আমরা প্ল্যান যখন ফিক্স করব, আমাদের প্রাইস দেখতে হবে, মেজর ইকোনমিকের কী ফ্লাকচুয়েশন হচ্ছে অ্যানুয়াল, সেগুলি দেখে প্ল্যান করতে হবে। সেটাই ছিল মেন মেজর আমাদের ফিচার্স। তো এটা মনে রাখতে হবে, ঠিক আছে, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, সেটা ইম্পর্ট্যান্ট আছে। কোশ্চেনটা হলো দ্য গ্রোথ রেট অফ এগ্রিকালচার প্রোডাকশন ওয়াজ নেগেটিভ ইন দ্য ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান নাকি ফোর্থ প্ল্যান? তো এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে নেগেটিভে চলে গিয়েছিল আমাদের এগ্রিকালচার প্রোডাকশান, সেটা আমাদের থার্ড প্ল্যানে, ঠিক আছে, অপশান নাম্বার সি। তো এটাও আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টাস্ক অফ দ্য প্ল্যানিং কমিশন? তো প্ল্যানিং কমিশনের কোনটা টাস্কে পড়ে, ঠিক আছে? প্রিপারেশন অফ দ্য প্ল্যান, ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান, ফাইন্যান্স অফ দ্য প্ল্যান নাকি বোথ এ অ্যান্ড বি? তো প্রিপারেশন অফ দ্য প্ল্যান এটা ছিল প্ল্যানিং কমিশনের মেইন টাস্ক, ঠিক আছে। তো অপশান নাম্বার এ, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশনটা ছিল না, প্রিপারেশনটা ছিল। নেক্সট কোশ্চেন যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, হু রোট দ্য বুক প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া? তো প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বুকটা লিখেছেন কে? এম বিশ্বভারিয়া, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আসতে পারে, ঠিক আছে, অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মিনস? গ্লোবালাইজেশন বলতে আমরা কী বুঝি? ভারতবর্ষের যে গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি সেটা কী বুঝি? স্টেপিং আপ এক্সটার্নাল বোরিংস নাকি এস্টাবলিশিং ইন্ডিয়ান বিজনেস ইউনিটস অ্যাব্রোড, ইন্ডিয়ান বিজনেস ইউনিটস অ্যাব্রোড, না হ্যাভিং মিনিমাম পসিবল রেস্ট্রিকশান অন ইকোনমিক রিলেশান উইথ আদার কান্ট্রিজ, নাকি গিভিং আপ প্রোগ্রাম অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন? দেখো এটা মেনলি গ্লোবালাইজেশন করতে হলে আমাদের যে মিনিমাম যে পসিবল রেস্ট্রিকশানগুলি আছে সেগুলি মিনিমাম রাখা অন ইকোনমিক রিলেশন উইথ আদার কান্ট্রিজ, ঠিক আছে। রেস্ট্রিকশান কমিয়ে ইনকামের দিকে যাওয়াই মেন যে গ্লোবালাইজেশনটা আমরা বুঝি। তো হ্যাভিং মিনিমাম পসিবল রেস্ট্রিকশান অন ইকোনমিক রিলেশন উইথ আদার কান্ট্রিজ, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা, দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু ইন্ডিয়াস ইকোনমি ইজ ইনক্রিজিং, ডিক্রিজিং, কনস্ট্যান্ট? নান অফ দিস। দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু ইন্ডিয়াস ইকোনমি, তো এটা ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে। এটা একটা আমাদের নেগেটিভ অ্যাসপেক্ট যে আমাদের যে কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু ইন্ডিয়াস ইকোনমি, আমাদের ইকোনমির ক্ষেত্রে এগ্রিকালচার কিন্তু খুব ভালো একটা রোল, ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ আমাদের দেশি এগ্রিকালচার রিলেটেড, কিন্তু এটার দিনের দিন ডিক্রিজ হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যেটা, হুইচ অফ দ্য ফলোইং বডিজ ফাইনালাইজেস দ্য 5-year প্ল্যান প্রপোজালস? তো 5-year যে প্ল্যানটা এটা প্রপোজালসটা ফাইনালাইজ করে 5-year প্ল্যানের প্রপোজালটা কি? প্ল্যানিং কমিশন, ইউনিট ক্যাবিনেট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, মিনিস্ট্রি অফ প্ল্যানিং। তো এটা আমরা সময় জানি সেটা এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ফাইনালাইজ দ্য 5-year প্ল্যান প্রপোজাল, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট উইদিন দ্য ডিউটিস অফ দ্য প্ল্যানিং কমিশন? কোনটা প্ল্যানিং কমিশনের ডিউটির মধ্যে পড়ে না, ঠিক আছে? টু ডিফাইন দ্য স্টেজ অফ গ্রোথ অ্যান্ড সাজেস্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস, তো এটা তো পরে প্ল্যানিং কমিশনের মধ্যে। টু মেক অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য ম্যাটেরিয়াল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস অফ দ্য কান্ট্রি, টু এটাও পরে। টু ডিটারমাইন দ্য নেচার অফ মেশিনারি রিকোয়ার্ড ফর ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান প্রপোজাল, এটাও পরে। টু প্রিপেয়ার দ্য অ্যানুয়াল সেন্ট্রাল বাজেট, অ্যানুয়াল সেন্ট্রাল বাজেট প্ল্যানিং কমিশনের মধ্যে পড়ে না, তো অপশন নাম্বার ডি হবে, নট উইদিন দ্য লিস্ট, ঠিক আছে। তো বাকিগুলি পরে। নেক্সট কোশ্চেন যেটা আমাদের মনে রাখতে হবে, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইম্পারেটিভ অ্যান্ড ইন্ডিকেটিভ প্ল্যানিং ইজ দ্যাট? তো বেসিক ডিফারেন্সটা কি,
ঠিক আছে, ইম্পারেটিভ এবং ইন্ডিকেটিভ প্ল্যানিংয়ের মধ্যে। ইট ইজ ইজিয়ার টু অ্যাচিভ টার্গেট ইন ইম্পারেটিভ টাইপ অফ প্ল্যানিং। ইন দ্য কেস অফ ইম্পারেটিভ প্ল্যানিং অল ইকোনমিক অ্যাক্টিভিটিস বিলং টু পাবলিক সেক্টর, while in the other type they belong to the private sector. In the case of the imperative planning, the market mechanism is entirely replaced by a common hierarchy. In the case of indicative planning, there is no need to nationalize any industry. ঠিক আছে, তো কোনটা বেসিক ডিফারেন্স? তো আমাদের মনে রাখতে হবে যে অপশন নাম্বার সি যেটা, ইন দ্য কেস অফ দ্য ইম্পারেটিভ প্ল্যানিং the market mechanism is entirely replaced by a common hierarchy, while in the case of indicative planning it is looked upon as a way to improve the functioning of the market system. ঠিক আছে, অপশন নাম্বার সি হবে মেনলি রাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনগুলি একটু টাফ, আইএস লেভেলের কোশ্চেন, ইপিএসসি লেভেলের কোশ্চেন। তো আমাদের টিসিএস টিপিএস এখন অনেক, আগে ইজি ইজি কোশ্চেন আসতো কিন্তু এখন ঘুরিয়ে দেয় যে আমাদের টিপিএসসি কম্বাইনও আবার দেখা যায় তোমরা কনস্টিটিউশনের কোশ্চেনগুলি অনেক ঘুরিয়ে দিয়েছিল। তো এখন দিনের দিন এক্সাম পেপার টাফ হতে যাচ্ছে, ঠিক আছে না? তো এর জন্য তোমাদের সব ধরনের কোশ্চেন দেখে যেতে হবে। অ্যামং দ্য অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়ান প্ল্যানিং উই মে ইনক্লুড ডেভেলপমেন্ট অফ স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার, diversification of industry and exports, high growth of national income, strong control over prices. So among the achievements of Indian planning we may include development of strong infrastructure, diversification of industry and export. ঠিক আছে, তো এই দুইটা মেনলি ইম্পর্টেন্ট যা উই মে ইনক্লুড, ঠিক আছে, এই অ্যাচিভমেন্টের মধ্যে। তো অপশন নাম্বার 1 and 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স ইন্ডিকেট দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ অফ দ্য ডেভেলপমেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, কোন ফিচার্সটা ইন্ডিকেট করে যে আমাদের যে ইকোনমি এটা ডেভেলপিং ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, অকুপেশন মেনলি এগ্রিকালচার, ক্রনিক আনএমপ্লয়মেন্ট, পুয়ার কোয়ালিটি অফ হিউম্যান ক্যাপিটাল, লো পার ক্যাপিটা ইনটেক অফ প্রোটিনস। ঠিক আছে, তো দেখো সবগুলিই পড়ে কিন্তু, ঠিক আছে, তো এর জন্য আমরা ডেভেলপিং ক্যাটাগরির মধ্যে পড়ে, এখন ডেভেলপড ক্যাটাগরির মধ্যে হয়নি। আমরা মেনলি এগ্রিকালচার, অকুপেশন, ক্রনিক আনএমপ্লয়মেন্ট রয়েছে, পুয়ার কোয়ালিটি অফ হিউম্যান ক্যাপিটালের মধ্যে, লো পার ক্যাপিটা ইনটেক অফ প্রোটিনস। ঠিক আছে, তো 1 2 3 4 সবগুলি হবে। নেক্সট কোশ্চেন, দাদাভাই নওরোজি থিওরাইজড অন দ্য ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া ইন হিজ বুক। তো কোন জিনিসটা উনি উল্লেখ করেছেন ওনার যে বুক রয়েছে ড্রেন অফ ওয়েলথের মধ্যে? প্রপার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, প্রপার্টি ইন ব্রিটিশ রুল ইন্ডিয়া, নাকি প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া, প্রপার্টি অফ ইকোনমিক ড্রেন ইন ব্রিটিশ ইন্ডিয়া। তো কোনটা হবে সঠিক উত্তর? তো মনে রাখবেন অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং মে টার্ম এস লং টার্ম অবজেক্টিভস অফ ইন্ডিয়ান প্ল্যানিং? কোনটাকে আমরা ক্যাটাগরাইজ করব লং টার্ম অবজেক্টিভের মধ্যে ইন্ডিয়ান প্ল্যানিংয়ের? সেলফ রিলিয়েন্স হওয়া, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন করা, গ্রোথ অফ 7% পার অ্যানাম, গ্রোথ ইন ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, তো দেখো সেলফ রিলিয়েন্স হওয়া তো খুবই দরকার, তাহলে লং টার্ম অবজেক্টিভ কাজ করবে, এবং প্রোডাকশন এমপ্লয়মেন্ট জেনারেশন, প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন ক্রিয়েট করা। তো 1 and 2 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট যেটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং 5-year প্ল্যান রিকগনাইজড হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাজ দ্য কোর অফ অল ডেভেলপমেন্ট এফোর্টস? ঠিক আছে, তো কোন প্ল্যানটা, কোন 5-year, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং 5-year প্ল্যান রিকগনাইজ, কোন 5-year প্ল্যানটা রিকগনাইজ করে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাজ দ্য কোর অফ অল ডেভেলপমেন্ট? ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট হলো কোর ডেভেলপমেন্টাল এফোর্টস। কোন 5-year প্ল্যানের মধ্যে এটা রিকগনাইজ করা হয়েছে? 3rd 5-year প্ল্যান, নাকি 5th 5-year প্ল্যান, নাকি 6th 5-year প্ল্যান, নাকি 8th 5-year প্ল্যান? তোমার রাখবো এটা 8th 5-year প্ল্যানের মধ্যে সেটা রিকগনাইজ করা হয়েছে। তো অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। সবগুলি প্ল্যান তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে এগুলি পারবে। ঠিক আছে না? তো নেক্সট কোশ্চেন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন হুইচ অফ দ্য ফলোইং 5-year প্ল্যান প্রেফারেন্স
ওয়াজ গিভেন টু দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি। ঠিক আছে, কোন 5 ইয়ার প্ল্যানে প্রেফারেন্স দেওয়া হয়েছে উইকার সেকশন লোকদের, সোসাইটিকে। ঠিক আছে, প্রেফারেন্স ওয়াজ গিভেন টু দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি। ঠিক আছে, তো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তো এটা মনে রাখবেন, সেটা ফিফথ যে প্ল্যান রয়েছে 5 ইয়ার প্ল্যানের মধ্যে এটাকে ইনক্লুড করা হয়েছে। দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান লেড মোর স্ট্রেস আপন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রিমুভিং পভার্টি, সেলফ রিলিয়েন্স। তো কোনটা মধ্যে বেশি জোর দিয়েছেন, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে বেশি জোর দিয়েছেন সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য স্টিল প্ল্যান এট দুর্গাপুর, ভিলাই এবং রুরকেল্লা ওয়ার এস্টাবলিশ ডিউরিং দ্য পিরিয়ড অফ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, নাকি থার্ড 5 ইয়ার প্ল্যান, নাকি ফোর্থ 5 ইয়ার প্ল্যান। তো মনে রাখবেন সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা স্টিলের উপর জোর দিয়েছিলাম। ঠিক আছে না, তো দুর্গাপুর, ভিলাই, রুরকেল্লা এগুলি এস্টাবলিশ করা হয়েছিল আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে। নেক্সট যেটা, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজি ইউজড ফর 5 ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া? ব্যালেন্স গ্রোথ, রিহ্যাবিলিটেশন অফ দ্য ইকোনমি, নাকি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তো কোনটা হবে সঠিক উত্তর? তো এটা তোমাদের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেটা আসবে রিহ্যাবিলিটেশন অফ দ্য ইকোনমি। ঠিক আছে, এটা, তারপরে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তারপরে ব্যালেন্স গ্রোথ। ঠিক আছে, তো 2, 3, 1 হবে মেইন সিকোয়েন্সটা। নেক্সট, ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ দ্য টোটাল এক্সপেন্ডিচার অন এগ্রিকালচার দ্য হাইয়েস্ট? ঠিক আছে, কোন 5 ইয়ার প্ল্যানে টোটাল যে এক্সপেন্ডিচারটা অন এগ্রিকালচার এটা হাইয়েস্ট ছিল? 5 ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, নাকি ফোর্থ ইয়ার? তো এটা মেনলি ফোর্থ 5 ইয়ার প্ল্যানের মধ্যে হাই ছিল। নেক্সট কোশ্চেন, দ্য অবজেক্টিভ অফ সেলফ রিলিয়েন্স অ্যান্ড জিরো নেট ফরেন এইড ওয়াজ ডিক্লেয়ার্ড ইন, সেটা কোনটার মধ্যে? সেটা ফোর্থ 5 ইয়ার প্ল্যানে ডিক্লেয়ার করা হয়েছিল, সেলফ রিলিয়েন্স এবং জিরো নেট ফরেন। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, হু অফ দ্য ফলোইং ওয়াজ দ্য অথর অফ দ্য চ্যাপ্টার অন অবজেক্টিভস অফ প্ল্যান ডেভেলপমেন্ট ফর দ্য থার্ড 5 ইয়ার প্ল্যান? তো কে করেছিলেন অথর অফ দ্য চ্যাপ্টার? হুইচ দ্য ফলোইং ওয়াজ দ্য অথর? তো মোরারজি দেশাই, নাকি সিডি দেশমুখ, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী? তো মনে রাখবেন সেটা ছিল মোরারজি দেশাই। ঠিক আছে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং 5 ইয়ার প্ল্যান দ্য অ্যাকচুয়াল গ্রোথ পারফরমেন্স ইন ইন্ডিয়া ইন রেসপেক্ট অফ জিডিপি ওয়াজ লেস দেন দ্য টার্গেট সেট? ঠিক আছে, তো এটা কোন 5 ইয়ার প্ল্যানে আমাদের গ্রোথ পারফরমেন্সটা লেস ছিল যে টার্গেট সেট করা হয়েছিল? তো এটা মেনলি আমাদের যে 9th 5 ইয়ার প্ল্যান সেটার মধ্যে এরকম হয়েছিল। ঠিক আছে না, তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যেটা, দ্য 11th 5 ইয়ার প্ল্যান স্ট্র্যাটেজি টু রেইজ এগ্রিকালচার আউটপুট envisages, ঠিক আছে, envisages which of the following? Greater attention to land reform, double the rate of the growth of irrigated area, নাকি promote animal husbandry and fishery, interest free credit to the farmers? তো কোনটা হবে অপশানে? ঠিক আছে, তো দেখো এগ্রিকালচার আউটপুট এনভাইজেস হুইচ অফ দ্য ফলোইং। ঠিক আছে, তো 11th 5 ইয়ার প্ল্যানে মেনলি উল্লেখ করা হয়েছিল অপশান নাম্বার যেগুলি গ্রেটার অ্যাটেনশান টু ল্যান্ড রিফর্ম, এগুলি মেইন 11th 5 এর মধ্যে ছিল। তারপরে ডাবল দ্য রেট অফ গ্রোথ অফ ইরিগেটেড এরিয়া, তারপর প্রমোট অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ফিশারি। ঠিক আছে, তো এই তিনটা জিনিসের উপর জোর দেওয়া হয়েছিল। তো 1, 2, 3 হবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন বিলো ইজ আর কারেক্ট? Food for Work program was launched in India during the 10th 5 year plan. The Planning Commission in India is a constitutional body. এটা কনস্টিটিউশন বডি না। ঠিক আছে, তো এটা সঠিক নয়। প্ল্যানিং কমিশন কনস্টিটিউশনাল বডি না, তো এটা তো হবে না। তো ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ওয়াজ লঞ্চ ইন ইন্ডিয়া ডিউরিং 10th 5 year plan, এটা তো ঠিক আছে। ঠিক আছে, তো ও একটা কোশ্চেন নাম্বার 1 হবে সঠিক, আর 2 ঠিক নয়, তো অনলি 1। ঠিক আছে, হবে সঠিক উত্তর। আমরা জানি প্ল্যানিং কমিশন হলো একটা অ্যাডভাইজারি বডি, তো এখানে কনস্টিটিউশন বডি লেখা আছে, তো এটা সঠিক হবে না। ঠিক আছে, প্ল্যানিং কমিশন হলো একটা অ্যাডভাইজারি বডি। ঠিক আছে না, তো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, এটা আমাদের মনে রাখতে হবে। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন?
ঠিক আছে। তো ফার্স্ট চেয়ারম্যান কে ছিল প্ল্যানিং কমিশনের, সেটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহরু নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? তো আমরা সবাই জানি সেটা ছিল পণ্ডিত জওহরলাল নেহরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ কারেক্ট? ইন্ডিয়ান ইকোনমি ইজ এ ডেভেলপড as that of China? Indian economy is as developed as the China, এটা তো ঠিক না। About 70% Indians are involved in some type of self-employment and are the owners of the some other microspon 70% Indian are self-employment, এটা তো সঠিকই না। তারপর ইন ইন্ডিয়া সিঙ্গেল বিগেস্ট এমপ্লয়মেন্ট ইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এটা হলো, এটা ঠিক আছে। বিগেস্ট এমপ্লয়মেন্ট ইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস, এটা ঠিক আছে। বাট 48% ইন্ডিয়ান ওয়ার্কফোর্স ইজ এমপ্লয়েড ইন ফরেন কান্ট্রিজ, এটা তো ঠিক নয়। নান অফ দিস, তো 48% লোক তো বাইরে কাজ করে না, এটা ঠিক, নান অফ দিস হবে না। তো অপশান নাম্বার যেটা 3, ঠিক আছে, অপশান নাম্বার 3 হবে সঠিক উত্তর। আমাদের মেনলি এগ্রিকালচার উপর বেশি এমপ্লয়মেন্ট এবং অ্যালাইড অ্যাক্টিভিটিসের উপর, তো অপশান নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়া? তো কোনটা প্ল্যানিং কমিশনের মধ্যে ফাংশনে পড়ে না? এটা হলো কোশ্চেন। অ্যাসেসমেন্ট অফ দ্য ম্যাটেরিয়াল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান রিসোর্স অফ দ্য কান্ট্রি, formulation of plans for the most effective and balanced utilization of country resources, public cooperation in national development, preparation of annual budget of the country and collective taxes। দেখো প্ল্যানিং কমিশন কোনো বাজেট বানায় না, ঠিক আছে, তো এটা তো হবেই না, এটা বাদে। ডিটারমিনেশন অফ স্টেজ ইন হুইচ দ্য প্ল্যান শুড বি ক্যারিড আউট, তো 4 বাদে সবগুলো ঠিক আছে, ঠিক আছে, তো যেটা ফাংশনে নয় 4, ঠিক আছে, তো এটা হবে আমাদের অপশানের মধ্যে ভুল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ কন্ট্রিবিউশন অফ ডিফারেন্ট সেক্টর অফ দ্য টু দ্য গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অফ ইন্ডিয়া? তো ডিক্রিজিংয়ের মধ্যে দেখতে হবে সিকোয়েন্সটা। তো কারেক্ট সিকোয়েন্স যেটা, প্রথমে সার্ভিস আসবে, তারপর ইন্ডাস্ট্রি, তারপর এগ্রিকালচার, তো অপশান নাম্বার 1 হবে সঠিক উত্তর। ড্যাশ ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল? তো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ফাইন্যান্স মিনিস্টার নাকি কমিশন কমার্স মিনিস্টার? তো আমরা সবাই জানি প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও, ঠিক আছে, এক্স অফিসিও চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, তো প্রাইম মিনিস্টার হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন? It is not defined in Indian Constitution. Member and vice chairman of it do not have fixed working duration. Member do not require any minimum education. ঠিক আছে, সবগুলো ঠিক আছে, 1 2 3 all of this. Next question, which one of the following is a driving force influencing the industrial growth of an economy? Economic factors, investment, innovation and market base only. তো কোনগুলির উপর ডিপেন্ড করে? তো আমরা সবাই জানি এটা হবে সব, অল অফ দিস, ইকোনমিক ফ্যাক্টরস, ইনভেস্টমেন্ট এবং ইনোভেশন বা মার্কেট বেস সবগুলোর উপর ডিপেন্ড করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ইন্ডিকেটর অফ দ্য ফাইন্যান্সিয়াল হেলথ অফ এ কান্ট্রি? জিডিপি, পিপিপি, এফডিআই ইন এ ইয়ার? তো অনলি ওয়ান, অনলি বি না অনলি সি নাকি অল অফ দ্য অ্যাবাভ, কোনটা হবে সঠিক উত্তর তোমরা বলবে, না অন দিস হবে। তো দেখো এবিসি, বোথ এবিসি সবগুলি ইন্ডিকেটর, যেটা ফাইন্যান্সিয়াল হেলথ যেটা আমাদের কান্ট্রির জন্য দরকার, জিডিপি, পিপিপি, এফডিআই। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়াস 5-year প্ল্যান, এ শিফট ইন দ্য প্যাটার্ন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উইথ লোয়ার এমফেসিস অন হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মোর অন ইনফ্রাস্ট্রাকচার বিগিনস ইন 4th প্ল্যান, 6th প্ল্যান, 8th প্ল্যান নাকি 10th প্ল্যান? তো এটা মেনলি 8th প্ল্যানের মধ্যে পড়ে। তো একটা ইম্পর্ট্যান্ট যেটা ম্যাচিং, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোইং পেয়ার্স, মেলডাউন, রিক্রিয়েশন, স্লো ডাউন, ঠিক আছে, তো এগুলি তোমার মিলাতে হবে। তো দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপটিভ, মেলডাউন, ফল ইন স্টক প্রাইস, রিসেশন, ফল ইন গ্রোথ রেট নাকি স্লো ডাউন, ফল ইন জিডিপি? হুইচ অফ দ্য পেয়ার গিভেন ইজ কারেক্টলি ম্যাচড? তো এখানে মেলডাউন হলো ফল ইন স্টক প্রাইসেস, এটাই হলো
এখানে সঠিকভাবে মিলানো আছে, ম্যাচ আছে, তো অনলি 1। দ্য নেহেরু Mahalanobis strategy of development guided the planning practice in India from the first 5-year plan to the 6th 5-year plan। তো কোনটার মধ্যে এটা মেনলি দেখো সেকেন্ড 5-year plan to 7th 5-year প্ল্যানের মধ্যে এটা কার্যকর ছিল। নেক্সট কোশ্চেন যেটা আরেকটা ম্যাচিং করার জন্য 5-year প্ল্যান এমফেসিসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, 5th এবং 9th 5-year প্ল্যানের মধ্যে কোনটা কোনটা পড়ে। যেমন দেখো ফার্স্ট 5-year প্ল্যানের মধ্যে এগ্রিকালচার এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে আমি বলেছি অলরেডি। সেকেন্ড যে প্ল্যান সেটার মধ্যে কী ছিল, সেটা হেভি ইন্ডাস্ট্রি। 5-year প্রথম যে প্ল্যান ছিল এটা মধ্যে আমরা এগ্রিকালচার, কমিউনিটি ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করেছিলাম। সেকেন্ডে হেভি ইন্ডাস্ট্রি নিয়ে আমরা স্টিল ইন্ডাস্ট্রি, এসব ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বেশি ফোকাসে ছিলাম। এবং যেটা ফিফথ প্ল্যানে আমরা পভার্টি রিমুভ করতে হবে সেটা নিয়ে আমরা বেশি ফোকাসে ছিলাম। 9th যে প্ল্যানটা এটার মধ্যে আমরা বেশি ছিলাম ফুড সিকিউরিটি অ্যান্ড উমেন এমপাওয়ারমেন্ট, এটা নিয়ে আমরা বেশি ফোকাস করেছিলাম। তো অপশান নাম্বার বি, ঠিক আছে, এটা হবে 3, 2, 4, 1, এটা হবে সঠিক উত্তর। কনসিডার দ্য ফলোইং অ্যাবাউট দ্য রুলিং প্ল্যান বলতে আমরা কোনটা বুঝি ফলোইংয়ের মধ্যে? এ প্ল্যান ফর দ্য কারেন্ট ইয়ার হুইচ ইনক্লুডস দ্য annual budget, a plan for a fixed number of years, say 3, 4 and 5. It is revised every year as per requirement. A perspective plan 10, 15 and 20 years. কোনটা হবে? তো দেখো এটা মেনলি আমরা এ প্ল্যান যেটা কারেন্ট ইয়ার হুইচ ইনক্লুডস অ্যানুয়াল বাজেট এটা, আর ইট ইজ রিভাইজ এভরি ইয়ার অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য ইকোনমি, সেটাই রুলিং প্ল্যানের মধ্যে পড়ে। তো বি যেটা অপশান রয়েছে 1, 3 এটা হবে সঠিক উত্তর। এটা নেক্সট কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল, যদি পারো অবশ্যই বলবে। এ ক্লোজড ইকোনমি ইজ এন ইকোনমি ইন হুইচ দ্য মানি সাপ্লাই ইজ ফুলি এনরোলড, নাকি ডিফিসিট ফাইন্যান্সিং টেক প্লেস, অনলি এক্সপোর্টস টেক প্লেস, নাকি নেদার এক্সপোর্ট নর ইম্পোর্ট টেক প্লেস। তো কোনটা হবে সঠিক উত্তর এটা তোমরা বলবে, এটা তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল। যদি না পারো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তোমাদের অ্যান্সারটা কী হবে, ঠিক আছে। তো আবার বলে দিই, এ ক্লোজড ইকোনমি ইজ এন ইকোনমি ইন হুইচ দ্য মানি সাপ্লাই ইজ ফুলি কন্ট্রোল, নাকি ডিফিসিট ফাইন্যান্সিং টেক প্লেস, অনলি এক্সপোর্ট টেক প্লেস, নাকি নাইদার এক্সপোর্ট নর ইম্পোর্ট টেক প্লেস। কোনটা হবে এখানে, ঠিক আছে, কোনটি হবে এ ক্লোজ ইকোনমি। তো আশা করি এটা তোমরা অ্যান্সার দিতে পারবে। যদি না পারো নেক্সট ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলি আলোচনা করবো, তখন এটা বলে দেবো অ্যান্সার। এইভাবে যদি তোমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, যেভাবে আমি দিচ্ছি এখন একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর তোমাদের মেটেরিয়ালস দরকার হলে TCS, TPS এবং TPSC কম্বাইনের আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করা পড়তে পারবে, ঠিক আছে। তো এই বলে আজকে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার। তোমাদের যদি TCS, TPS এর নোটস লাগে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। আর কন্ট্যাক্ট করে নিতে পারবে। TCS, TPS এর ফুল নোটস আমি কভার করেছি। MCQ টেস্ট তোমাদের সেট হয়ে গেছে, ম্যাটেরিয়াল, ইংলিশ পার্ট, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, হিস্টোরি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, তারপরে NCERT, সিম্পল অ্যারিথমেটিক, ঠিক আছে, সবগুলো মেন্টাল রিজনিং পার্ট, মেন্টাল এবিলিটি সব কিছু কমপ্লিট কভার করে রেখেছি। যদি তোমাদের মেটেরিয়ালস লাগে অবশ্যই আমাকে বলবে, ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও ডাউনলোড করতে পারবে আর কন্ট্যাক্ট করে নিতে পারবে। সেমভাবে TPSC কম্বাইনের নোটস দেওয়া আছে, তোমার দরকার লাগলে ডিসক্রিপশান থেকে নিতে পারবে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।